আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আজকে তোমাদের একটি খুব সহজ একটা বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যেন ইংলিশ ফার্স্ট পার্টে আনসিন একটা প্যাসেজ আসে। এই আনসিন প্যাসেজ থেকে দুইটা প্রশ্ন উত্তরিত হয়। একটা হচ্ছে সামারি, আরেকটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার। এই ইনফরমেশন ট্রান্সফার যেটা, এই ইনফরমেশন ট্রান্সফারের টেবিল আকারে থাকে এবং একটা শূন্যস্থানের মতো করে দেওয়া থাকে। যেমন এইখানে এইখানে একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলটা হলো আনসিন থেকে দিতে হবে এবং এইটা হলো ইনফরমেশন ট্রান্সফার। কিন্তু ইনফরমেশন ট্রান্সফার হলেও এইখানে মনে করো শূন্যস্থানই এখানে। যেমন এইখানে এই যে 1 নং দেওয়া আছে, এখানে ডট ডট দেওয়া আছে, অর্থাৎ এখানে তোমার ইনফরমেশন দিতে হবে কিছু। এইখানে 2 নম্বর, এখানে ডট ডট দেওয়া আছে, এখানে একটা ইনফরমেশন কিছু ওয়ার্ড দিতে হবে। এইখানে এইখানে 3 নং দেওয়া আছে, আবার এইখানে 4 নং দেওয়া আছে, এইখানে 5 নং দেওয়া আছে, অর্থাৎ একটা শূন্যস্থানে। কিন্তু শূন্যস্থান আমরা সাধারণত যেভাবে করি সেভাবে না, হুবহু আপনার টেবিলের মতো করে, এটাকে বলা হয় ইনফরমেশন ট্রান্সফার। এই ইনফরমেশন ট্রান্সফারটা তোমাদের আনসিন প্যাসেজ থেকে লিখতে পারবা যদি একটু বুঝে বা অথবা একটু খেয়াল করে অথবা বুঝে শুনে লেখার চেষ্টা করো, তাহলে এখানে ফুল মার্কই পাবে ইনশাল্লাহ। তো আমি একটা তোমাকে দেখা দিতেছি কিভাবে আসলে এটা আনসার করবা। এইখানে এইভাবে থাকতে পারে, যেমন এখানে মুন্সি আব্দুর রফ, এখানে এই যে একটা আনসিন প্যাসেজ আছে মুন্সি আব্দুর রফ, এই যে মুন্সি আব্দুর রফ, এটা হচ্ছে আনসিন প্যাসেজ। এই প্যাসেজ থেকে মূলত তোমাকে এইখানে ইনফরমেশনগুলো দিতে হবে। তাহলে এইখানে এটা এভাবে থাকতে পারে, আরেকটা আছে এভাবে থাকতে পারে। আমি দুইটাই একটু আলোচনা করব। এখানে যদি এভাবে থাকে, এখানে দেখো প্রথমে খেয়াল করবা উপরে হেডলাইনটা কীভাবে দেওয়া আছে। যেমন এখানে হু, হোয়াট অথবা ইভেন্ট। হু মানে কে অথবা কারা, হোয়াট মানে কি জানো, ইভেন্ট মানে কোনো ঘটনা, হয় কখন, প্লেস জায়গা অথবা হোয়ার কোথায়। এইখানে যদি এই হু বা হোয়াটের এখানে যদি কোনো শূন্যস্থান দেওয়া থাকে, এইখানে যদি কোনো শূন্যস্থান থাকে তাহলে এখানে কে অথবা কি এর ভিতরে তোমাকে কোনো ইনফরমেশন দিতে হবে। আর এখানে ইভেন্ট কোনো ঘটনা উল্লেখ করতে হবে। আর এখানে হয়েন সময় উল্লেখ করতে হবে। এখানে যদি থাকে প্লেস বা হয়তো বা হয়ার অর্থাৎ জায়গা অর্থাৎ স্থান, এখানে এটা উল্লেখ করতে হবে। যেমন এখানে মুন্সি আব্দুর রফ, এখানে ইভেন্ট কি ঘটেছিল 1943, 1943 সালে ফরিদপুরে কি ঘটেছিল 1943 সালে। তাহলে আমরা প্যাসেজ খেয়াল করি, মুন্সি আব্দুর রফ, এখানে দেখো লেন্স নায়েক ইন ইস্ট পাকিস্তান রাইফেলস ডিউরিং দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার। মুন্সি আব্দুর রফ ওয়াজ বর্ন অন 8 মে 1943, যে 1943 সালে মে মাসে 8 তারিখে জন্মগ্রহণ করেছিল। তাহলে এইখানে দেখো 1943 সালে ফরিদপুরে কী করেছিল, জন্মগ্রহণ করেছিল। এখানে উত্তর হবে ওয়াজবর্ন। শুধু 1 নম্বরতে উত্তরটা লিখলেই হবে, তোমার পুরো এই টেবিলটার উঠাতে হবে না। তারপরে হি জয়েন্ট, সে যোগদান করেছিল 1963 সালে। প্লেস অথবা হয় কোথায় অথবা জায়গার নাম অথবা কোন জায়গায় কোথায় যোগদান করেছিল 1963 সালে। তাহলে আমরা প্যাসেজটা খেয়াল করি আবার, 19
63 সালে হি জয়েন্ট সে যোগদান করেছিল দ্য ইস্ট পাকিস্তানি রাইফেলস অন 8 মে 1963। তাহলে 1963 সালে দ্য ইস্ট পাকিস্তানি রাইফেলস যোগদান করেছিল। তাহলে এখানে শুধু দ্য ইস্ট পাকিস্তানি রাইফেলস, এই 2 নম্বরে এখানে শুধু ইস্ট পাকিস্তানি রাইফেলস এটু লিখলেই হয়ে যাবে, আর পুরোটা লিখতে হবে না। তো এইভাবে বাকিগুলো এখানে শেষ করবা। আর আরেকটা থাকতে পারে এরকমভাবে, এটা একটু দেখে দিচ্ছি। যেমন এখানে মুন্সি আব্দুর রব আর মেইন ফোকাস, এই বিষয়বস্তুটা কি সম্পর্কে সেটা এখানে করছে, আওয়ার গ্লোরিয়াস ওয়ার অফ লিবারেশন, আমাদের গ্লোরিয়াস, এখানে গ্লোরিয়াস ওয়ার অফ লিবারেশন, এখানে স্বাধীনতা যুদ্ধের কথা বলা হয়েছে। রিকগনিশন, এখানে দেখো স্বীকৃতি, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, এখানে একটা ড্যাশ আছে, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল কি হিসেবে। এখানে দেখো আমরা প্যাসেজটা খেয়াল করি, তাই পেয়ে যাব, পাবো ইনশাল্লাহ, যে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তাকে স্বীকৃতি বা পুরস্কার দেওয়া হয়েছিল বীর শ্রেষ্ঠ, এখানে বীর শ্রেষ্ঠ, হুইচ ইজ দ্য হাইয়েস্ট রিকগনিশন, যেটা সর্বোচ্চ স্বীকৃতি, তাহলে এখানে বীর শ্রেষ্ঠ। তাহলে এইখানে 1 নং প্রশ্নে এখানে উত্তরটা শুধু বীর শ্রেষ্ঠ লিখলেই হয়ে যাবে। তারপর দেখো হু অথবা হোয়াট, তারপর ইভেন্ট অথবা অ্যাক্টিভিটি। হু বা হোয়াট, এইখানে যদি কোনো শূন্যস্থান থাকে বা এখানে যদি কোনো ইনফরমেশন দিতে হয় তাহলে হু, কে অথবা হোয়াট, কি সম্পর্কে, অথবা এইখানে যদি এই কলামে যদি কোনো শূন্যস্থান থাকে ইভেন্ট, ঘটনা, অথবা অ্যাক্টিভিটি, কাজ, এখানে কোনো ঘটনা অথবা কাজ উল্লেখ করতে হবে। ইয়ার, এখানে শুধু সাল দিতে হবে। এখানে প্লেস অথবা হোয়ার, এখানে শুধু জায়গা অথবা কোথায় এইটা উল্লেখ করতে হবে। এখানে হাউ, কিভাবে, হোয়াই, রিজন, এখানে কলামে যদি কোনো শূন্যস্থান আসে তাহলে হাউ, কিভাবে, হোয়াই, রিজন, দুটো একটা। আর এখানে যদি শূন্যস্থান আসে তাহলে এখানে রোল, ফাংশন অথবা অ্যাচিভমেন্ট, ভূমিকা, কাজ অথবা কোনো অর্জন। তাহলে 1 নম্বরটা আমরা পাইছি কি বীরশ্রেষ্ঠ, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তাকে পুরস্কার করেছিল বীরশ্রেষ্ঠ। তারপরে এখানে 2 নম্বরে মুন্সি আব্দুর রউফ জয়েন্ট ইয়ার ড্যাশ দ্য ইস্ট পাকিস্তানি রাইফেলস, তাহলে এখানে পাকিস্তানি রাইফেলসে যোগদান করেছিল কত সালে। তাহলে আমরা প্যাসেজটা খেয়াল করি, এই যে হি জয়েন্ট, সে যোগদান করেছিল দ্য ইস্ট পাকিস্তানি রাইফেলস অন 8 মে 1963। তাহলে সে পাকিস্তানি রাইফেলস যোগদান করেছিল 1963 সালে। তাহলে এখানে শুধু 1963 সাল দিলে হবে, অথবা 8 মে 1963 এটুক দিলে হবে। তাহলে আমরা 2 নম্বরে উত্তর পেয়েছি 8 মে 1963। তারপরে 3 নম্বর হি ইনলিস্টেড, তাকে তালিকাভুক্ত করা হয়েছিল ইন 1971 সালে, প্লেস কোথায় অথবা কোন জায়গায় তাকে তালিকাভুক্ত করা হয়েছিল। তাহলে এখানে আমরা যদি প্যাসেজটা খেয়াল করি, হি ওয়াজ ইনলিস্টেড, তাকে তালিকাভুক্ত করা হয়েছিল ইন দ্য ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, দ্য ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ডিস্ট্রিক্ট তালিকাভুক্ত করা হয়েছিল ইন 1971 সালে। তাহলে এখানে শুধু উত্তরটা হবে দ্য ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এই যে 1900, হি ইনলিস্টেড ইন 1971, এই যে প্লেস, স্থান অথবা হয় কোথায়, দ্য ইস্ট বেঙ্গল, দ্য ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, শুধু এইটুকু লিখলেই হয়ে যাবে। তাহলে আশা করি বন্ধুরা বাকিগুলো এভাবে লিখতে পারবে। আচ্ছা, তারপরে আমি পুরোটা শেষ করে দিই। হি ড্যাশ 1971,
এট বুড়িঘাট ইন চিটাগং হিল ট্যাক্স। তো 1971 সালে বুড়িগঞ্জ চিটাগং হিল ট্যাক্সে কী করেছিল, সে কী করেছিল? আমরা পেজটা খেয়াল করি। মুন্সি আব্দুর রউফ embraced martyrdom on 8 April 1971 at বুড়িঘাট ইন চট্টগ্রাম হিল ট্যাক্স। তাহলে embraced martyrdom, তাহলে embraced martyrdom, তাহলে এখানে শুধু embraced martyrdom দিলেই হয়ে যাবে। মৃত্যুকে আলঙ্গন করেছিল অর্থাৎ শাহাদাত বরণ করেছিল 1971 সালে বুড়িঘাট চট্টগ্রাম হিল ট্যাক্সে। তাহলে হি ওয়াজ বারিড, তার কবর দেওয়া হয়েছিল ইন 1971 সালে প্লেস, কোথায় কোথায় কবর দেওয়া হয়েছিল? তাহলে আমরা এখানে পেয়ে যাব হি ওয়াজ বারিড, তার কবর দেওয়া হয়েছিল এট নানিরচর উপজেলা ইন রাঙ্গামাটি। তাহলে নানিরচর উপজেলা ইন রাঙ্গামাটি এটুকু দিলেই হয়ে যাবে। তাহলে এখানে নানিরচর উপজেলা ইন রাঙ্গামাটি। তো এভাবে বন্ধুরা তোমরা যদি একটু খেয়াল করে এই শূন্যস্থানগুলো পূরণ করার চেষ্টা করো, আশা করি তোমরা ফুল মার্কই পাবে, 5-এর মধ্যে 5ই পাবে। তো আশা করি সুন্দরভাবে তোমরা লিখবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।